হাই বন্ধুরা, আমি পম্পি। তো তোমরা এই চুড়িদারটা দেখতে পাচ্ছ, যেটা সামনে কট পাইপিং দেওয়া এবং কলার দেওয়া। তো এই চুড়িদারটার পুরো কাটিং আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে চুড়িদারটা কাটিং করছি। আচ্ছা, এটা আমি কলার দিয়ে চুড়িদার বানাবো, ঠিক আছে? তার জন্য আমি এটাকে একটু প্রথমে ড্রয়িং করে নিয়েছি। আচ্ছা, আমি কিন্তু ঝুলের সাথে 1.5 ইঞ্চি যোগ করেছি। ঝুলটা আমি ধরেছি কিন্তু এই সামনের পাটটা থেকে, হ্যাঁ। আর আমি কলারের জন্য একটু কাছ থেকে দেখাই। কলারের জন্য আমি সবসময় ব্যাক পার্টটাকে 1 ইঞ্চি কিন্তু বাড়তি রাখি, ঠিক আছে? এর ফলে কি হয়, কাঁধটা অনেক সময় কি হয় যে কাঁধের সেলাইটা সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু এই ব্যাক পার্টটা বাড়িয়ে নেওয়ার জন্য 1 ইঞ্চি কলারের ক্ষেত্রে কিন্তু আর সামনের দিকে সেলাইটা এগিয়ে আসবে না, কাঁধের জয়েন্টটা এটা কিন্তু একদম মিডিলে পড়বে। সেই কারণে কিন্তু এই কাঁধের এটা বেশি নেওয়া হয় ব্যাক পার্টটাকে, ঠিক আছে? এতে কিন্তু ফিটিংসটা খুব ভালো হয়। বোঝা গেল? কিন্তু ঝুলের মাপ যখন আমি ধরবো তখন কিন্তু আমি ব্যাক পার্টের এই মাপটা থেকে ধরবো না, আমি ঝুলের মাপটা কিন্তু এই সামনের পার্টের থেকেই ধরবো। ব্যাক পার্টটা শুধু এমনি এক্সট্রা নিতে হবে। তো আমি ঝুলের সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার ছাতিতে আমি কত লুজিং দিয়েছি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, যেহেতু এখানে বোতাম বসানো হবে তার জন্য আমি কি করেছি, প্রথমে 1 ইঞ্চি করে এখানে গ্যাপ দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে আমি 1 ইঞ্চি করে গ্যাপ দিয়েছি। গ্যাপ দিয়ে আমি পুরো লম্বা একটা দাগ টেনে নিয়েছি, কারণ এটা পুরোটাই বোতাম হবে। সে আমি পরে সেলাই করে দেবো, উপর দিয়ে শো বোতাম করব। আর যদি মনে হয় যে পুরোটা খোলা করা যাবে তাহলে খোলাও করা যেতে পারে, ঠিক আছে? এবার মাপ যখন আমি ধরবো তখন কিন্তু প্রত্যেকটা মাপ আমি এখান থেকে ধরবো, এই এই পয়েন্টটা থেকে ধরবো। আমি কিন্তু মাপটা কখনোই এই জায়গাটা থেকে ধরবো না, ঠিক আছে? তাহলে এবার ছাতি যা আছে, ছাতির সাথে আমি যেহেতু কলার হবে সেহেতু আমি 4 ইঞ্চি লুজিং দিয়েছি। এটা হেলদি চেহারার একটা মাপ আছে, তাই আমি 4 ইঞ্চি লুজিং দিয়েছি। কলারে 3 ইঞ্চিও লুজিং দেওয়া যেতে পারে। তো হেলদি হওয়ার কারণে আমি এখানে 4 ইঞ্চি লুজিং দিয়েছি। তো ছাতি যা আছে তার সঙ্গে 4 ইঞ্চি লুজিং দিয়ে প্রথমে আমি মাপটা করে নিয়েছি, ঠিক আছে? তারপরে যেহেতু এখান থেকে আমি এই জিনিসটা করব কি, এখান থেকে আমি একদম যেমন প্রিন্সেস কাট হয় এখান থেকে কাটা হয়, কেটে এখানে পাইপিং বসে, তো আমি সেরকম ডিজাইন করার জন্য একদম পুরো লম্বা এখান থেকে একটা দাগ টেনে নিয়েছি। আর এইখান থেকে যেহেতু কাটা হবে এবং দুটো পার্ট সেলাই হবে এখানটা, তো এখানে আমার কিন্তু কম পড়ে যাবে কাপড়, সেই কারণে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। মানে আমি লুজিং দেওয়ার পরে যা টোটাল ছাতির মাপ তার সঙ্গে 4 ইঞ্চি লুজিং দিয়েছি। লুজিং দিয়ে যেটা বেরিয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করেছি, করে যেটা আমার মেজারমেন্ট দেওয়ার দরকার, আমি যেভাবে চুড়িদার কাটিং করে থাকি আমি সেখানে মেজারমেন্ট না দিয়ে আরও 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি ছাতিতে। তারপরে কিন্তু মেজারমেন্টের দাগটা দিয়েছি। তারপরে আবার যেমন 1.5-2 ইঞ্চি এক্সট্রা নিতে হয় সেরকম নিয়েছি, ঠিক আছে? এবার সেরকম কোমরেও আমি তাই করেছি। কোমরে আমি এখানে টেকেন দেব না, কারণ যেহেতু এটা টেকেনেরই কাজ করবে এই কাটিংটা, তাই আমি টেকেন দেব না। তো যেমন টেকেনের জন্য আমরা 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতাম, সেরকম এই কাটিংটা যখন হবে কোমরেও আমি কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কিন্তু টেকেন দেব না। টেকেনের বদলে আমি এই দাগটাতেই 1/2 ইঞ্চিটা বাড়িয়ে নেব। কিন্তু কোমরে আমি লুজিং দিয়েছি 3 ইঞ্চি। তো কোমরের যা মাপ, কোমরের মাপের সঙ্গে 3 ইঞ্চি লুজিং দিয়ে যেটা বেরিয়েছে, যেখানে মেজারমেন্ট হওয়ার কথা তার থেকে আমি আরও 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি। তারপরে আবার যেমন 1.5-2 ইঞ্চি বাড়তি নিতে হয় সেরকম নিয়েছি, আমি এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। আচ্ছা, এবার আমি হিপের মাপটা দেখাচ্ছি। হিপটা আমি নিয়েছি এখানে। আচ্ছা, হিপের মাপটা আমি দেখাচ্ছি। হিপ 23 ইঞ্চিতে নিয়েছি, ঠিক আছে? এটা 22 ইঞ্চি পর্যন্ত নেওয়া যেতে পারে, কিন্তু কাস্টমার একটু লম্বা পড়বে তাই আমি 23 ইঞ্চিতে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে হিপের মাপটা তো আমি একটা দাগ টেনে দিলাম। আচ্ছা, হিপেতেও আমি কি করেছি, 3 ইঞ্চি প্রথমে হিপের যা টোটাল মাপ তার সঙ্গে আমি 3 ইঞ্চি লুজিং দিয়েছি। লুজিং দিয়ে যেটা বেরিয়েছে উত্তরটা, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? ভাগ করে যেটা বেরিয়েছে আমি সেটার মাপ ধরেছি এবং এবং আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এই দাগটার কারণে, যেহেতু এখানটা সেলাই হবে। ঠিক প্রত্যেকটা প্রসেসই 3টে জায়গাতেই কিন্তু আমি এই কাটিংটার জন্য আরও 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়েছি, মানে আমি যা লুজিং দিই তার থেকেও। বোঝা গেল? মানে লুজিং দেওয়ার পরেও আরও 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি প্রত্যেকটা জায়গাতে, ছাতি, কোমর এবং হিপেতে। আচ্ছা, বোঝা গেল? এবার তালপাতটা আমি কীরকম করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল পুটের মাপটা নিয়েছি। আচ্ছা, পুটটা আমি নিয়েছি বলে দিচ্ছি।
পুট, আচ্ছা আমি কিন্তু এখানের এই দাগটা থেকে আমি কিন্তু মাপটা ধরছি। এখানের মাপটা দেখে পুট আমার ছিল 16, কাস্টমারের পুট ছিল 16। তো আমি তার হাফ হয় 8, কিন্তু আমি 8.5 নিয়েছি, কারণ এখানে কাঁধে হাফ ইঞ্চি করে সেলাই কমে যাবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখুন ব্যাক পার্টটা যে আমি করেছি, ব্যাক পার্টটাকে আমি প্রথমে কিন্তু আলাদা করে কেটে নিয়েছি, কাপড়টাকে কেটে আমি নিচে বসিয়েছি, বসিয়ে ফেলে তারপরে কিন্তু এখানে বাড়তি নিয়েছি। আর এই দিকে কিন্তু ব্যাক পার্টে দেখতে পাচ্ছে, এই দিকে কিন্তু ব্যাক পার্টে কিন্তু আমি কিন্তু বাড়তি নিইনি। ব্যাক পার্টটা তো কাটা হবে না, ব্যাক পার্টে কোনো সেলাই পড়বে না, তো ব্যাক পার্টে সেই কারণে বাড়তি নেওয়ার দরকার পড়েনি। যেহেতু সামনের পার্টে পট্টি হবে, তাই সামনের পার্টটা এরকম বাড়তি নিয়েছি। এটা পট্টি হওয়ার পরে কিন্তু ব্যাক পার্ট আর সামনের পার্ট কিন্তু দুটোই সমান হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এবার তালপাত্তা, তালপাত্তা হচ্ছে এখানে, আচ্ছা এখানে পুটও যেমন 8 ইঞ্চি নিয়েছি, এখানেও কিন্তু 8 ইঞ্চি নিয়ে আমি প্রথমে ব্যাক পার্টের শেপটা কেটে নিয়েছি, কিন্তু তালপাতের শেপ কিন্তু এখনো কাটিনি। তালপাতেরটা আমি এঁকে রেখে দিয়েছি, কিন্তু শেপ কাটিনি। তালপাতের শেপটাও কিন্তু আমাকে এখান থেকে 1 আর 2 সুত দিয়ে তুলতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এইখানে যে পয়েন্টটা করেছি, আচ্ছা যাদের রাউন্ড স্কেল আছে, বগলের শেপ দেওয়ার স্কেল, তারা শেপ দেওয়ার স্কেল দিয়েও করে নিতে পারে, কিন্তু যাদের কাছে শেপ দেওয়ার স্কেল নেই, যাদের বগলের শেপ দেওয়ার স্কেল আছে, তারা শেপ দেওয়ার স্কেল দিয়ে স্কেল মাপটা টেনে নেবে বগলটা। যাদের কাছে স্কেল নেই তারা কি করবে, এইভাবে ফিতে দিয়ে 1 আর 2 সুতে পয়েন্ট করবে, এই কোণ থেকে, এই কোণ থেকে ফিতেটাকে বসিয়ে 1 আর 2 সুতে পয়েন্ট করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবে। ঠিক সেরকমভাবে সেমভাবে আমি এই যে তালপাতের জন্য যে দাগটা টেনেছি এখানে, সেখান থেকে আমি 1 আর 2 সুতে পয়েন্ট করেছি, করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে এটাকে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এখান থেকে তালপাতটা কেটে নেব। তালপাতটা আমি এটাকে সরিয়ে দিয়ে কাটবো, বা কাটাও যেতে পারে এখন এইভাবে। তার আগে এখানে আমি একটা ফোটকা কেটেছি। আচ্ছা সামনের পাটের গলাটা আমি এখান থেকে কিন্তু 3 ইঞ্চি ছাড় দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু কলারে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চিও কলারের ক্ষেত্রে কিন্তু নেওয়া হয়, কিন্তু এখানে কাস্টমারের গলার মাপ মানে হেলদি চেহারার কারণে তাই এখানে 3 ইঞ্চি নেওয়া হলো, এবং কাস্টমার আমাকে বলেছে যে তার গলাটা যেন খুব চেপে না থাকে, সেই কারণে কিন্তু আমি এখানে 3 ইঞ্চি নিলাম। না হলে কিন্তু এখানে 2.5 ইঞ্চি বা 3.5 ইঞ্চিতেও কিন্তু কলার কাটা হয়। ঠিক আছে, তো সামনের পার্টটা আমি এরকম নিলাম, আর কাঁধে কিন্তু আমি 1 ইঞ্চি ডাউন করে নিয়েছি। ডাউন করে নিয়ে কিন্তু আমি কাটিংটা করে নিয়েছি, কাট ডাউন যেভাবে করা হয় 1 ইঞ্চি, সেভাবে 1 ইঞ্চি আমি কাট ডাউন করে নিয়ে এটাকে কেটে নিয়েছি। আর ব্যাক পার্টটা আমি এখান থেকে 1 ইঞ্চি বাড়িয়েছি, সামনের পার্টের থেকে ঠিক কাঁধের দিক থেকে, মানে গলার দিক থেকে এখানে 1 ইঞ্চি বাড়তি আছে, আর এইখান থেকে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চিও বাড়তি নেওয়া যেতে পারে। এখানে হাফ ইঞ্চি নিলেও কোনো অসুবিধা নেই, মানে এখানে 1 ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি নেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা সামনের পাটে যেমন 3 ইঞ্চি কেটেছি, আমি পিছন পাটের গলাটাও কিন্তু 3 ইঞ্চি কেটেছি। ঠিক আছে, আচ্ছা সব মাপ কিন্তু এই দাগের বাইরে থেকে আমি ধরেছি। ঠিক আছে, এই দাগের এই পার্ট থেকে কিন্তু আমি 3 ইঞ্চিটাকে ধরিনি, এই দাগ থেকে কিন্তু আমি 3 ইঞ্চিটাকে ধরেছি। বোঝা গেল। আর গলার ডিপটা আমি নামিয়েছি 8 ইঞ্চি, সামনের দিকের গলার ডিপ নামিয়েছি 8 ইঞ্চি, আর কলারের জন্য ব্যাক পার্টের গলার ডিপ নামিয়েছি আমি 1.5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা এবার আমি এর কাটিংটাও করে নিয়েছি, করে নিয়ে আমি বহরটা যতটা চওড়া ছিল ততটা নিয়েছি। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু একটা নাইটির পিস। ঠিক আছে, এটা নাইটির পিস দিয়ে কাস্টমার বলেছে আমাকে একটা মোটামুটি হালকা যে ঘের হয় নিচের দিকে, সেই কুর্তিগুলো পরবে। ঠিক আছে, তো সেই কুর্তির কারণে আমাকে কিন্তু এখানে কাপড় আরও জয়েন্ট দিতে হবে, কারণ এটা নর্মাল যে সাইড কাটা কুর্তি হয় সেই মাপেই বহরটা আছে। তো এখানে আমাকে এক্সট্রা কাপড় জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে কিন্তু আলাদা করে কাপড় কেটে নিয়েছি। যে কাপড়টা আমার সাইড থেকে বেরিয়েছে আমি আলাদা করে এখানে কেটে নিয়েছি। এই পার্টটা এখানে দিলে ঘেরটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, তো আমি এটা আলাদা করে কেটে নিয়ে এইভাবে এটাকে সেলাই করে নেব। সেলাই করে নিলে কিন্তু নিচের দিকের ঘেরটা বেড়ে গেল। ঠিক আছে,